সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন, যাও। ফেরেশতাদের বলবেন, এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছি রে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।